তারপরে খাওয়ার পরে তো শিয়ালের পেটটা এই মোটা হয়ে গেছে। বন্ধুরা, চ্যানেল রান্না চলছেতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতেও থাকবে একটা ছোট মাছের রেসিপি। আজকে থানকুনির পাতা দিয়ে ছোট মাছের একটা পাতুরি রেসিপি করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই ধরনের রেসিপি কিন্তু এই হালকা গরম করতে শুরু করেছে, এই সময় খেতে বেশ ভালো লাগে। আর থানকুনির পাতা কতটা উপকারী এটা আমরা সকলেই জানি। তো আজকে রেসিপিটা করব। সবার আগে এই মাছগুলো আগে একটু কেটে বেছে নিই, তারপর রান্নাটা শুরু করব। একদম চকচকে আর ফ্রেশ। একটা দুটো পুঁটি মাছও আছে এর সঙ্গে। ওটা কি বলতো, কি ফুল? সূর্যমুখী, যেটাকে বলে সানফ্লাওয়ার। এটা তুমি দিয়ে কি বানাবে? পাতুরি। পাতুরি মাছের পাতুরি খাবি তো? সাপ আর বেজির তো জানি না আমি, খ্যাকশিয়াল আর বেজির গল্প জানি। এটা ফুলপাড়ার সেই গল্প দাদু শিখিয়েছিল না তোমাকে? অনেকবার শুনিয়েছে। তুমি একটু বলো দেখি। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তো, তারপরে একটা কুল গাছ দেখেছি, ঠিক আছে? পাকা পাকা কুল ধরে আছে গাছটাতে। তারপরে কি করেছে, বেজি কুল গাছে উঠেছে। শিয়াল তো কুল গাছে উঠতে পারে না, তখন বেজি উঠেছে। শিয়াল বসেছে ওর পিঠের ওপরে দাঁড়িয়ে, আস্তে আস্তে কুল গাছে উঠে পড়েছে। উঠে তো বেজি একেবারে পাকা পাকা ফুলগুলো গাপাগাপ খেয়ে নিচ্ছে, আর শিয়ালকে তো দিচ্ছে না। আর শিয়ালের তো খুব রাগ হয়েছে, আর অমনি শিয়াল বেজিকে খেয়ে ফেলেছে। তারপরে খাওয়ার পরে তো শিয়ালের পেটটা এই মোটা হয়ে গেছে। তারপরে বেজিকে খাওয়ার পরও হেলে দুলে যাচ্ছে। যেতে যেতে দেখে একটা রাখাল গরু চড়াচ্ছে মাঠে। যারা মাঠে গরু চড়ায় না তাদের রাখাল বলে, ঠিক আছে? বলছে, ওরে বাবা বাবা, পেট মোটা শিয়াল। শিয়াল বলছে, এই রাখাল, পেট মোটা মোটা করবি না, ফুল পাড়তে বন্ধু খেয়েছি, তোকেও খেয়ে নেবে। অমনি শিয়ালের রাগ হয়ে গেছে, রাখাল ছেলেটাকেও খেয়ে নিয়েছে, চাপ করেছে। শিয়ালের পেটটা তখন কি হয়েছে, আরো মোটা হয়ে গেছে। এমনি করে মাঠে যাকে দেখেছে সেই বলছে, বাবারে পেট মোটা শিয়াল। শিয়াল রাগ করে তাকেই খেয়েছে। বলছে, কুল পাড়তে বন্ধু খেয়েছি, গরু চড়াতে রাখাল খেয়েছি, তারপরে মাঝখানে শাক তুলছিল একটা বুড়ি, সে বলেছে তাকেও খেয়ে নিয়েছে, ঠিক আছে? খেতে খেতে শিয়ালের পেটটা বিশাল মোটা হয়ে গেছে, নড়তেই পারছে না। যেই না শিয়াল ছাগলটাকে খেতে গেছে, অমনি ছাগলে রুটি দিয়ে শিং দুটো পেটের মধ্যে ঢুকিয়ে পেটটা একদম ছিঁড়ে দিয়েছে। আর আমার মাছ কটা প্রায় হয়ে গেছে, আর অল্প কটা আছে। এরপরের দিন তুমি আর একটা গল্প শোনাবে, কেমন? কি হয়েছে, আমি বলছিলাম তুমি আমার গল্প শোনাচ্ছিলে, এবার এমনই জায়গাটা ঠিকঠাক কামিয়েছে। মশা তোমাকে ভালোবাসে তাই কামড়ায়, পিঁপড়েও তোমাকে ভালোবাসে তাই কামড়ায়। কি ব্যাপার বলো তো? মাছগুলো কোটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে থানকুনির পাতাও নিয়ে এসেছি। তো থানকুনির পাতাগুলোকে একটু ছোট করে কুচিয়ে নেব। থানকুনির পাতা কেটে নিয়েছে, এবার বাকি উপকরণগুলো এর সঙ্গে দিয়ে দেব। মাছ এবং থানকুনি পাতা একসঙ্গে মেখে নেব, আর এর সঙ্গে আরো কিছু উপকরণ দিচ্ছি। স্বাদ মতো নুন দেব,
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সর্ষের তেল দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার কলা পাতায় মুড়ে নেব। কলা পাতাটা কাটার পরে কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়, কারণ কাঁচা পাতা দিয়ে মুড়তে গেলে ভেঙে যায় অনেক সময়। আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি, যে মাঝখানের এই যে ডাঁটাটা এটা ফেলে দিয়েছি। ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আর একটু সর্ষের তেল দেব। এবার ভালো করে চারপাশ থেকে মুড়ে নেব। আর এরকম একটা সুতুলি নিয়েছি, সুতুলি দিয়ে কলা পাতার পাতুরিটা বেঁধে নেব। বাকিগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে ধনে পাতার ব্যবহার করিনি, তাতে এই থানকুনি পাতার ফ্লেভারটা চলে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন। এটাও তৈরি হয়ে গেল। এভাবে কলা পাতায় মুড়ে তিনটে রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের ভেতর খুব অল্প পরিমাণে সর্ষের তেল দেব। একটা পাতুরি কড়াইয়ের ভেতর বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। উনানের জালটা কিন্তু এই সময় খুব আস্তে আস্তে দিতে হবে, বেশি জাল দিলে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের পাতুরিটা সেদ্ধ হবে না। আবারও একটু ঢেকে দেব। এই পাতুরিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একসঙ্গে বাকি দুটো দিয়ে দেব।
দুটো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। আর এইভাবে কিছুক্ষণ কলা পাতায় মুড়ে রেখে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। তো বন্ধুরা, আমাদের থানকুনি পাতা দিয়ে ছোট মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। আর কিভাবে বানাতে হয় আপনারা তো দেখলেন, আর খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন মাঝে মাঝে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।